আপনারা সাকিবের কি সম্পর্ক জোড়া লাগার কোনো সম্ভাবনা আছে? ভাই ভাইয়ের ভিতরে ঝগড়া হয়, ভাইয়ের ভিতরে হয়। আবার ভবিষ্যতে কখনো কোনো সময় যদি দেখা যাবে একটিগুলো দেখা দিতে পারে, অবশ্যই এটা কোনো কিছু না। আজকে অনন্ত জলিল এবং বর্ষাও আসলেন, এর আগেও অনেক তারকা এসছেন। সব তারকার সঙ্গে আপনার একটা ভালো সম্পর্ক, সুসম্পর্ক, সেটা আমরা সবাই জানি, দুই একজন বাদে। এখন অনেকেরই ধারণা যে ইকবালের ডাকে এত আর্টিস্টরা কেন যায়, যাকে ডাকেন তারাই চলে আসে, বিশেষ করে অনন্ত জলিল এবং বর্ষা, তারা তো খুব একটা পাবলিক গ্যাদারিংয়ে খুব একটা যান না, আপনি ডাকেন চলে আসে। আপনাদের মধ্যকার যে সম্পর্কর যে বিষয়টা, সম্পর্কটা কেমন? শুধুই প্রফেশনাল নাকি পারিবারিক সম্পর্ক? চমৎকার একটা প্রশ্ন। অনন্ত আর বর্ষার যে আমার যে রিলেশনটা টোটাল একটা পারিবারিক রিলেশন আমি মনে করি। এবং তারা আমি বর্ষাকে তো আমি বোন বলি এবং সে আমাকে ভাই বলে, ভাই বোনের একটা সম্পর্ক। এবং অনন্তর সাথে যে আমার যে একটা রিলেশন, ভাই বলি, বন্ধু বলি, হ্যাঁ, মানে সে যাই কিছু করে বা যাই কিছু সে চিন্তা ভাবনা করে, সে আমাকে ডাকে, আমার সাথে শেয়ার করে। কারণ অনেস্টলি একটা অনেক বড় একটা জিনিস। আমার সাথে যার সাথে রিলেশন হয় সবসময় একটা অনেস্টের মাধ্যমে রিলেশন হয়। যে কারণে আমি সততাটা সবচেয়ে আমার পছন্দ। আর সৎভাবে চলি বলেই সবার সাথে আমার রিলেশনটা খুব ভালো। আমি যদি 2 নাম্বার করতাম বা 2 নাম্বার কারোর সাথে সম্পর্ক টিকে না, ঠিক আছে? তখন আপনাদের প্রশ্ন আসতে পারে, তাহলে ভাই আপনার সাথে সাকিবের প্রশ্নটা সম্পর্ক টিকলো না কেন? সাকিবের সাথে আমার সাথে একটা 12-13 বছর আমাদের এক মার্কেটের ভাইয়ের মতো ছিলাম, একসাথে চলাফেরা করছি। এখন সে তার জায়গায় খুব ভালো আছে, আমি আমার জায়গায় খুব ভালো আছি। রিলেশন যে একজনের সাথে সারা জীবন থাকবে এমন কোনো কথা না। ভাই ভাইয়ের ভিতরে ঝগড়া হয়, ভাইয়ের ভিতরে হয়। আবার ভবিষ্যতে কখনো কোনো সময় যদি দেখা যাবে একটিগুলো দেখা দিতে পারে, অবশ্যই এটা কোনো কিছু না। দিন শেষে সিনেমার মানুষ আমরা সবাই এক। আপনারা সাকিবের কি সম্পর্ক জোড়া লাগার কোনো সম্ভাবনা আছে? আমি এটা আপাতত এই মুহূর্তে আমি এই কথা বলতে চাচ্ছি না। আমি বলতেছি যে রিলেশন এমন একটা জিনিস, কখন কার সাথে হয়ে যায় কেউ বলতে পারে না, ঠিক আছে? বাট অনন্তর ব্যাপারটা আমি যেটা বলছি, অনন্তর সাথে আমার একদম টোটালি আমার একটা আত্মার একটা রিলেশন আমি বলব। এবং উনি যথেষ্ট আমাকে লাইক করে এবং যথেষ্ট আমাকে সাপোর্ট করে। এবং যে কোনো ব্যাপারে আমি কোনো কথা বলি সে কোনোদিন আজ পর্যন্ত কোনোদিন না বলে নেয়। আর সেও যদি আমাকে কোনোদিন যেই কথা বলছে আমি আজ পর্যন্ত ওনাকে না বলি। এই যে একটা রিলেশন, এই ধরনের রিলেশন খুব কম মানুষের ভিতরে, তার সাথে আমার যে রিলেশনটা আছে। ওকে, আরেকটা ব্যাপার আমি বলতে চাই, আপনি যেমন মিডিয়াতে পরিচিত, সুপরিচিত, আপনার ছেলে সুনান ও পরিচিত এবং ও অভিনেতা হিসেবেও পরিচিত, আপনার ছেলে হিসেবেও পরিচিত, এবং সে যথেষ্ট স্মার্ট। সো ইন্ডাস্ট্রির এই যে বন্ধুত্ব, ইন্ডাস্ট্রির এই যে দ্বন্দ্ব, সেই বিষয়গুলা এই সমস্ত কারণে নতুন যারা আসছেন সুনানের মতো, তাদের উপর কোনো প্রকার প্রভাব পড়ে কি না? না, ইন্ডাস্ট্রির দ্বন্দ্বটা ইন্ডাস্ট্রির এমন একটা ব্যাপার যে এখানে আমাদের নিজেদের ভিতরে দ্বন্দ্ব, বাট এটা বাইরে না। হ্যাঁ, এটা যে আমাদের কেউ, আমাদের সমিতি আছে, সমিতির একটা গ্রুপ নির্বাচন করে, আরেকটা গ্রুপ বিপক্ষ থেকে আরেকটা গ্রুপ নির্বাচন করে, তার কিন্তু দিন শেষে কিন্তু সবাই এক। এটা কিন্তু মানে এটা কিন্তু না, ওই যে আমরা বাইরের থেকে আমরা যাই কিছু ভাবি না ভাবি, বাট দিন শেষে কিন্তু আমরা এক টেবিলেই বসি, এক টেবিলেই খাওয়া দাওয়া করি, এক টেবিলে সব। অথচ আমাদের সাথে ওইভাবে দ্বন্দ্ব কারোর সাথেই নেই। ওকে, সুনানের কাছে